মেসি দুরন্ত, মেসি উড়ন্ত, এই মেসি যেন অফুরন্ত। ৩৭-এর মেসির নিখুঁত বল কন্ট্রোল, অসাধারণ ড্রিবলিংয়ের সঙ্গে দুর্দান্ত গোল। আরও একবার জিতলেন ম্যাচ সেরা পুরস্কার। তাকে আটকে রাখবে এমন সাহসটা আছে কার? আটালান্টার বিপক্ষে অসাধারণ গোলে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়ে আরও একবার বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি। ৩৭-এর মেসির গতরাতের এমন পারফরমেন্স দিয়ে বাকিটা জানবো রিপোর্টে। একজন মেসিকে ঠিক কিভাবে বিশ্লেষণ করা যায়? বিশেষণের টানাপোড়েনের মাঝে ক্রিয়ার ভাবমূর্তি রক্ষা করতে ব্যাকরণিক সব মার পেঁচে মেসি নিজেই যেন একটা অধ্যায়। ৩৭-এর মেসি ২৫-এ এসে গোল করান করতে শেখান। ঠিক এজন্য বলেছিলাম মেসি যেন অফুরন্ত, অসাধারণ এবং অনবদ্য কোনো গোলক ধাঁধা, যাকে কোনো বিশেষণ বিশ্লেষণ করা যায় না, কারণ সে নিজে একটা ব্যাকরণিক প্রতিশব্দ। গতরাতে নিজের পায়ের ঝলকে আরো একবার বোধ করলেন নিজ ভক্তদের। নিখুঁত কন্ট্রোল, পুরনো ড্রিবলিং এর সাহায্যে অসাধারণ গোল করে জেতালেন নিজ ক্লাব ইন্টার মায়ামিকে। তার এমন গোল দেখে অবাক সবাই। ইনজুরির কারণে আগের ৩ ম্যাচে শুরুতে ছিলেন সাইড বেঞ্চে, তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ফিরেন এলএম10। এদিন অবশ্য শুরুতে পিছিয়ে পড়ে তার ক্লাব ইন্টার মায়ামি, কিন্তু এর কয়েক মিনিট পরেই দলকে সমতায় ফেরান ক্যাপ্টেন লিও। ক্যারিয়ারের সোনালী সময়ে এসে এমন গোল অহরহ করেছেন মেসি, কিন্তু আটালান্টায় বাংলাদেশ সময় আজ ভোরে আবারও তার পায়ের জাদু দেখার পর অনেকেই হয়তো বলেছেন বুড়ো মেসি যেন তরুণ মেসিকে ফিরিয়ে আনলেন। ম্যাচের তখন ২০ মিনিট নিজেদের ডি বক্সের সামনে বল নিয়ে হট্টগোল পাকিয়ে দেন আটালান্টার ৩ ডিফেন্ডার। হঠাৎ করে ঠিক কোথা থেকে যেন হাজির হলেন লিওনেল মেসি। এরপর বলটা কেড়ে নিলেন একজনের কাছ থেকে, চিতার বেগে বক্সে ঢুকে পড়লেন। এবার সামনে পড়লো আরো একজন, তাকে বোকা বানালেন দুর্দান্ত ড্রিবলিং এর মাধ্যমে। এরপর পাশ কাটিয়ে চিপ করে গোলকিপারকে বোকা বানালেন আর জালে বল ঢুকিয়ে দিলেন। গোলটা দেখলে কে বলবে লিওনেল মেসির বয়স ৩৮ ছুঁই ছুঁই। এরপর প্রথমার্ধের যোগ করার সময় আরো একবার দেখা যায় মেসির ঝলক, তবে এই যাত্রায় তার দূরপাল্লার শট রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার। এবার আসা যাক ম্যাচের ৫৫ মিনিটে। ডিবক্সের বাইরে বল পেলেন এলএম10, সামনে ৫ ডিফেন্ডার, দুজনকে পাশ কাটিয়ে ঠিক সবার মাঝখান দিয়ে অবিশ্বাস্যভাবে বলটা বাড়িয়ে দিলেন সতীর্থ সোয়ারেজের কাছে। তার কাছ থেকে আবার ফিরতি বল পেয়ে গোলবারে শট নেন তিনি, কিন্তু সেটাও রুখে দেন গোলকিপার। কিন্তু মেসির এমন নৈপুণ্য দেখে মনে হয় এখনো সেই তরুণ বয়সে ফিরে গেছেন আর্জেন্টাইন জাদুকর। শেষ পর্যন্ত ২-১ গোলের বরাতে জয় নিয়ে মাঠ ছাড়ে তার দল ইন্টার মায়ামি। টানা ৩ জয়ে এলএম10-এর ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মায়ামি। লিগের আগের ২ ম্যাচে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারিয়েছিল, আর মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নিউ ইয়র্ক সিটির সঙ্গে করেছিল ড্র। ৪ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ১০। দারুণ এ জয়ে মেজর লিগ সকারের গত মৌসুমের শুটটাও নিয়ে ফেললো মায়ামি। ২০২৪ মৌসুমে প্লে অফ পর্বে এই আটালান্টার কাছে ২ লেগে হেরে ছিটকে পড়েছিল মায়ামি। আন্তর্জাতিক বিরতির আগে এটি ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ২টি ম্যাচ খেলতে মেসি শীঘ্রই আর্জেন্টিনা দলে যোগ দেবেন।